গ্রামের মেয়ে সুমি, বয়স 3 বছর। বাড়িতে বাবা মা আর দাদার সাথে খুব সুখেই কাটতো তার জীবন। তার দাদা রমেশ ক্লাস 3-তে পড়ে। হঠাৎ করেই একদিন তাদের মা মারা যায়। তাদের জীবনে নেমে আসে অন্ধকার। ছোট্ট সুমিকে আর তার দাদাকে দেখাশোনা করার জন্য পাড়ার সবাই সুমির বাবাকে আবার বিয়ের কথা বলে। কিন্তু সেই মা এসে সুমিকে আর তার দাদাকে কখনোই ভালোবাসতো না, ঠিক করে খেতেও দিত না। ছোট্ট সুমি সারাদিন খুব কান্নাকাটি করত। দাদাকে স্কুল যেতেও দিত না, মাঠে গরু চড়াতে যেতে বলতো। আর তাদেরকে তার মা বলতো, এইসব কথা যদি বাবাকে বলিস তাহলে তোদেরকে একবারেই মেরে ফেলবো। বাবা কাজ শেষে যখন বাড়ি ফিরতো তখন সুমি আর তার দাদা কোনো কিছুই ভয় বলতো না, পাছে নতুন মা রাগ করে, তাদেরকে মারধর করে। একদিন গরু চড়াতে গিয়ে রমেশ গরুর দড়িতে পা জড়িয়ে পড়ে যায়। রমেশের ডান পাটা ভেঙে যায়। এদিকে তাদের সৎ মা ছোট্ট বোন সুমিকে দিয়েও অনেক কাজ করাতো। একদিন মা রান্নাঘর থেকে সুমিকে বলে, কাঁচের গ্লাসটা নিয়ে আয় তো। হঠাৎ সুমি কাঁচের গ্লাস আনতে গিয়ে হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে যায়, আর সেই কাঁচের টুকরোতে সুমির পা কেটে যায়। বাবা ছেলে মেয়েদের শরীর অসুস্থ দেখে ওই দিন আর কাজে যায়নি। মা রান্না করছে। বাবা এসে মাকে বলে, জল গরম করো, ক্ষত জায়গায় গরম জল দিয়ে পরিষ্কার করতে হবে, মলম লাগাতে হবে যে। কিন্তু মা গরম জল দিয়ে পরিষ্কারের বদলে গরম জল সুমির পায়ে ঢেলে দেয়। সুমি যন্ত্রণায় ছটপট করতে থাকে। বাবা মাকে বকাবকি করে, কিন্তু মায়ের রাগ এতটা বেড়ে যাবে ভাবেনি। আজ তাদেরকে মা অনেক শান্ত হয়ে দাদা রমেশকে মাছ ভাত খেতে দিয়েছে। রমেশ দেখে মা শিশি থেকে ভাতের মধ্যে কি জানি একটা মিশিয়ে দিয়েছে। রমেশ তার মাকে বলে, মা আজ তুমি শিশি থেকে ভাতে কি মেশাচ্ছিলে? মা কি বলবে ঠিক করতে পারছিল না। এই সব দেখে বাবা মাকে জিজ্ঞেস করে, খাবারে তুমি কি মিশিয়েছ? মা বলে, কোথায়, কিছুই না তো। এমন সময় বাবা মার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সামনে অনেক লোকজন জমে যায়। হঠাৎ খাবারগুলো একটা বিড়ালে খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে বিড়ালটা মারা যায়। কারোরই আর বুঝতে অসুবিধে হলো না যে খাবারে বিষ মেশানো ছিল। মানুষ কি এতটা নির্দয় হতে পারে? কাউকে মেরে ফেলার কথা ভাবতে পারে? সুমির বাবা তাদের সৎ মাকে তাড়িয়ে দেয়। বেশ কিছুদিনের মধ্যে তাদের দুজনের বিচ্ছেদ হয়ে যায়। এখন বাবা সুমিকে আর তার দাদাকে একাই মানুষ করছে। এদিকে তাদের নতুন মা আবার বিয়ে করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মেয়ের আর কোনো বাচ্চা হয়নি। শুনেছি অনেক ডাক্তার দেখিয়েছে। ডাক্তারবাবুরা নাকি জানিয়েছেন সে কোনোদিনও মা হতে পারবে না। বোধহয় ভগবানের এটাই ইচ্ছে ছিল, যে মা বাচ্চাদের ভালোবাসতে পারেনি সেই মেয়েকে ভগবান মা হওয়া থেকে বঞ্চিত করেছে। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! পাপ কোনোদিনও কাউকে ছাড়ে না। এ জন্মের পাপের ফল এ জন্মেই ভোগ করতে হবে। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবার একটা নতুন গল্প নিয়ে।